আমি সেজন্য দেশবাসীকে সতর্ক করছি, এখন হাসি খেলার সময় নয়, এখন তামাশা করার সময় নয়, এখন দেশ রক্ষার সময় আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সময়। গণতন্ত্র স্বচ্ছতার পথে, ন্যায়ানুবর্তিতার পথে গিয়ে গণতন্ত্রের আইন অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যেটা সভ্য দেশসমূহে হয়ে থাকে। আর আমরা যদি অসভ্য হয়ে থাকি তাহলে আমাদের কপাল পুড়বে। এবং সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে, ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে। এটা ভারতেও আছে, পৃথিবীর সব উন্নত দেশে আছে। যে কোনো সময় দেশের উপর কোনো দুর্বিপাক বা কোনো সমস্যা আবর্তিত হলে তখন তারা একসাথে বসে। এমনকি ভাতে মারা পাকিস্তান, তাদেরও কিন্তু বিপদের সময় এক হয়ে যায়, একসাথে বসে। বসি না আমরা মাটির সাথে মিশিয়ে দেব, দেখি কি করে, তাই না? খেলা হবে। এ কি অবস্থা! এরা হইতেছে ওই 36 দলের 35 দলই সহযোগী সংগঠন। আমি পরবর্তীতে প্রকাশ্যে বলেছি, দেশের পরিস্থিতি যে অবস্থার দিকে যাচ্ছে, যে অবর্তে ঘূর্ণায়মান আমার কাছে ভালো মনে হয় না। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, সময় মতো করব। অনর্থক শক্তি ক্ষয় বিশ্বাসী আমরা নই। পেপার টাইগার হয়তো আমরা চাই। অনৈতিকভাবে আমরা ক্ষমতায় যাব না, নৈতিকতার পথ ধরে আমরা ক্ষমতায় যেতে চাই। এখন তো যা খুশি তাই করা যায়। তারপর থেকে শুরু হয়েছে রক্তের খেলা, ক্ষমতার জন্য রক্তের খেলা, ষড়যন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তাই আমি বললাম, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র আসবে না। গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলতে আমরা দেব না, স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলতে আমরা দেব না। বিদেশিদের পথ প্রশস্ত করে দেওয়ার পর প্রশস্ত করে দেওয়ার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা স্বাধীন আছি, আমরা স্বাধীন থাকব, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, অন্য কেউ নিতে পারবে না। আমরা চাই জাতীয় ঐক্য, দেশবাসী ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে শুধু শান্তি, শান্তি আর শান্তি। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই।